ওকে, আবারও নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব সেম কালার ব্যাকগ্রাউন্ড এবং সেম ইমেজ কালার। সেখান থেকে আমরা ইমেজটাকে কিভাবে সিলেকশন করে খুব সূক্ষ্মভাবে মার্কস করতে পারি। সো সেক্ষেত্রে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কপি করব, দেন ফিল্টারে যাব, এরপরে আমরা শার্পেনে যাব, শার্পেনে গিয়ে আনশার্পেন করব। এখান থেকে তিনটা ভার দেখতে পাবো, অ্যামাউন্ট, রেডিয়াস, থ্রেশহোল্ড। সো অ্যামাউন্টটাকে আমরা ফুল প্লাস করে দিব 500, দেন রেডিয়াস যেটা আছে এটাকে প্লাস করে দিব 1000, দেন থ্রেশহোল্ড যেটা আছে এটাকে আমরা একদম মাইনাস করে দিব, মাইনাস মানে 0 করে দিব। দেন আমাদের প্রোডাক্টের রেজাল্টটা এরকম চলে আসবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ইমেজ দুটি কালার কিন্তু ভিন্ন হয়ে আছে এবং আমার ইমেজ হাইলাইট হয়ে আছে। সো এখন আমার ইমেজ সিলেকশন করতে সুবিধা হবে এবং আমার সিলেকশন করলে ও ধরে নিবে। সো আমরা জানি আমাদের সিলেকশন করার জন্য তিনটি টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল। সো আমরা তিনটা ইউজ করতেছি না, আমি এখানে অটো জেনারেট যেটা সিলেক্ট সাবজেক্ট এটাকে ইউজ করব। আমি সিলেক্ট সাবজেক্ট ইউজ করলাম। ওকে, আমার খুব ইজিলি ভাবে আমার প্রোডাক্টটি সিলেকশন হয়ে গেল। এখন যদি আমরা টেস্ট করতে চাই, নতুন করে ব্যাকগ্রাউন্ড লেয়ার নিলাম, মার্কস করলাম, দেন আমরা কালার দিয়ে টেস্ট করব। সো আমার কিন্তু ফাইল খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেল। সো আমরা এভাবে চাইলে খুব সূক্ষ্মভাবে কাজ করতে পারি। ধন্যবাদ।